ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম মিম্মান দাআ ইলাল্লাহ যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে বলি সুবহানাল্লাহ যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এই আয়াতের ভিতরে মুফাসসির কেরাম তাফসীরের কিতাবে লেখেন যে মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়েছে মানুষকে আল্লাহ তাআলা দিয়ে ডাকে যে হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালাহ আসো তোমার কল্যাণময় দিকে কল্যাণের দিকে নামাজের দিকে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কার দিকে ডেকেছে আল্লাহর ধ্বনি বলেছে আল্লাহর ধ্বনির অর্থ কি আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো মুফাসসির তাফসীরের কিতাবে লেখেন এটা হলো একটা মানুষকে আল্লাহর দিকে ডাকার পন্থা বলি সুবহানাল্লাহ ভাইরা আমার মসজিদে ইমাম সাহেব আযান দিয়েছে আপনি একজন মুসল্লি কেরাম মুরব্বিয়ানি কেরাম বাড়ি থেকে মসজিদে রওনা দিলেন নামাজ পড়ানোর জন্য দোকানের সামনে ভিতরে আপনার আসার পথে দোকান পড়েছে ওই চায়ের দোকানের ভিতরে কতগুলো যুবক বসে আছে কতগুলো সাদা দাড়িওয়ালা মুরব্বি বসে আছে কত নওজোয়ান যুবক বসে আছে আপনি একজন দাইমি মুসল্লিয়ানি কেরাম আপনি তাকে ডাকলেন ভাই চলো মসজিদে আযান দিয়েছে চলো 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 আমরা নামাজের দিকে যাই আপনি একজন মানুষ আপনিও নামাজে আসতেছেন আপনি দ্বিতীয় আরেক ভাইকেও নামাজের জন্য ডাক দিতেছেন আহ্বান করিতেছেন এইটাই হলো মিম্মান দাআ ইলাল্লাহ আপনি তাকে আল্লাহর দিকে ডাকছেন কার দিকে আল্লাহর দিকে ডেকেছেন তাহলে আপনার কথা হইতে উত্তম কার কথা উত্তম ওই ব্যক্তির কথা সবচেয়ে প্রিয় ওই ব্যক্তির কথা সবচেয়ে উত্তম যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে বলি সুবহানাল্লাহ দুই নম্বর ওই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আবার ওয়ামিলা সালিহা আবার উনি নেক কাজও করে কি করে আমলে সালেহা করে আর ওই ব্যক্তি বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর ওই ব্যক্তি তখন বলে নিশ্চয় আমি একজন মুসলমান বলি সুবহানাল্লাহ ভাইরা আমার এখানে যে কথা বলছে ওয়ামিলা সালিহা আমলে সালেহার কথা এই কথাটি বোঝার জন্য আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের লাস্ট আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে দিদার নসিব করতে চায় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় মুআলাকা করতে চায় ওই ব্যক্তি দুইটা জিনিস করতে হবে কয়টি জিনিস ভাই দুইটি জিনিস করতে হবে একটি হলো অর্জন আরেকটি হলো বর্জন যে ব্যক্তি অর্জন করতে পারবে বর্জনকে ছেড়ে দিতে পারবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মালিকের সাথে দিদার নসিব করতে পারবে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা
যে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মালিকের সাথে সাক্ষাৎ করতে চায়, দিদার নসিব করতে চায়, ওই ব্যক্তি যেন ফালইআমাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন নেক আমল করে। কি করে? ওই ব্যক্তির নেক আমল করতে হবে। আর যে ব্যক্তি নেক আমল করে ওই ব্যক্তি সরওয়ারে দু আলমের শাফায়েতের উসিলায় ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আমল সালেহা কি? আমল সালেহা আমরা সবাই বুঝি নেক আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়া সওয়াব নাকি গুনাহ? সবাই কথা বলে সওয়াব নাকি গুনাহ? সওয়াব। মিথ্যা কথা বলা সওয়াব নাকি গুনাহ? গুনাহ। তাহলে আমলে সালেহা কি কি? ওয়াজ বেশি লাগে না, আমলে সালেহা সবাই জানি। দুই নম্বর কাজ যেটা হচ্ছে যেটা বর্জন করা। কি বর্জন করতে হবে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর যেটা বর্জন করতে হবে আমার আপনার থেকে, আমার আপনার অন্তর থেকে, শিরিক নামক যে শব্দটা আছে, শিরিক মানে হলো আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহ কয়জন? জবান খুলে বলি আল্লাহ কয়জন? আল্লাহ একজন। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আপনাকে, আপনি যখন বিবাহ শাদী করবেন ওই সন্তান দেওয়ার মালিককে। তাহলে আমরা যারা বিবাহ করার পরে ছেলে হয় না, মেয়ে হয় না, বাবার দরবারে চলে যায়, গাউসিয়া আজমের কাছে চলে যায়, মাজারে চলে যায়, মাজারে সিন্নি দেয়, এই সমস্ত জায়গায় জায়গায় মান্নত করে। এই জায়গাগুলো মান্নত করলে কি মাজারে কি ছেলে দিবে নাকি? কোনো বাবার দরবারে গেলে বাবা কি সন্তান দিতে পারে কিনা? না না না, কেউ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিককে। জবান খুলে বলি কে? আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমরা বিবাহ শাদী করার পরেও আবার আমাদেরকে ছেলে দিবে কে? কাদের কুদরত দারি হর চে খাহি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সব কিছুর মালিককে। জবান খুলে বলি কে? এজন্য ভাইরা আমার, আমলে সালেহার মাথাতে এই আয়াতটা আপনাদের শোনাইলাম। আল্লাহর সাথে দিদার নসিব করতে হলে কয়টা জিনিস করতে হবে? 2টা জিনিস। একটি হলো অর্জন, আরেকটি হলো বর্জন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন যেই জিনিস আমলে সালেহা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আর যেই জিনিস শিরিক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত শিরিক মুক্ত, বেদাত মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল হাকিমের ভিতরে একটি সূরা আছে, সূরাতুজ জারিয়া। এই সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেন, ও মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মুহাম্মদ, ওয়াযাক্কির, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আপনি উপদেশ দিতে থাকুন, নসিহত করতে থাকুন, নামাজের উপদেশ দিতেই থাকুন, মা বোনদেরকে হিজাব পর্দার নসিহত করতে থাকুন, সালাতের নসিহত করতে থাকুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ করতে থাকুন, নসিহত করতে থাকুন। একদিন না একদিন মুমিনদের এই নসিহত গুলা
আপনি যে নসিহত করতেছেন এই নসিহত গুলা মুমিনদের জন্য উপকার স্বরূপ হবে, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার 132 নং আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, জবান খুলে বলি সাল্লাল্লাহু, আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবকে সম্বোধন করে বলেন, ও মুহাম্মদ, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবার পরিজন পরিবার পরিবর্গকে সালাতের আদেশ দিন, সালাতের হুকুম দিন। ওয়াসতাবির আলাইহা, আপনি তাদেরকে হুকুম দিবেন এবং আপনি নিজেও নামাজের পাবন্দী হন, বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, আপনি যে নামাজ পড়বেন, লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ আপনার কাছে কোন রিজিক চাই না, নাহনু নারযুকুকা, ও মুহাম্মদ, আমি বরঞ্চ আমি আপনাকে রিজিক দান করব, বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনি, তাহলে নামাজ পড়লে রিজিকের দায়িত্ব নিয়েছে কে? জবান খুলে বলি, কে নিয়েছে? সব আল্লাহকে একদম বলি আল্লাহ, আবার বলি আল্লাহ। তাহলে ওয়াদা দিয়েছে কে? কি পড়লে, নামাজ পড়লে রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ কি আমাদের কাছে কি রিজিক চান? আল্লাহ নিজে বলেন, লা নাসআলুকা রিজকান, ও বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, কোনো কিছু চাই না, তোমরা সালাত আদায় করো। নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব, বলি সুবহানাল্লাহ। ওয়াল আকিবু লিত্তাকওয়া, আর দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণময় হয়েছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি পরহেজগার, বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতগুলোর ভিতরে নামাজের কথা বলেছেন। আমাদের সমাজে কত নওজোয়ান ছেলেরা আছে, কত বৃদ্ধ মানুষ, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলোও সাদা হয়ে গেছে, তারপরও মসজিদে আসে না, নামাজে আসে না। যুবক ভাইদেরকে যদি বলি, ও যুবক ভাইরা আমার, ও আমার হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, আসো নামাজে আসো। কত যুবক ভাইরা বলতেছে, ও হুজুর, আমার তো ফ্যানটা নাপাক। ফ্যান কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। বৃদ্ধ মানুষকে বলি, ও আমার দাদাজি বাবার সমতুল্য, আসো নামাজে আসো। তারা বলে, হুজুর আগামীতে পড়বো। কি করব? এই যে আগামীতে নেক্সট শুরুতে যে শয়তানে ধোঁকা দিয়েছে, ও বাবাজি তুমি কি জানো আর 1 সেকেন্ড কি তুমি বাঁচবা? কেউ কি বলতে পারবে? না না না, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আছে? নাই। ভাইরা আমার, দুনিয়াতে 2 জন বন্ধু ছিল। একজন নাম বন্ধু আব্দুর রহমান, আরেকজন নাম আব্দুল করিম। 2 জন বন্ধু ছিল, উঠতে বসতে একই সাথে দোস্ত ছিল, প্রেম ছিল। কিন্তু একজন দোস্ত ছিল অসহায়, আরেকজন ছিল একটু টাকাওয়ালা ধনাঢ্যবান। যিনি অসুস্থ, যিনি গরিব অসহায়, এই লোক কিন্তু 1 ওয়াক্ত নামাজ কখনো ছাড়েন নাই। আমার ভাইরা, আমরা এখানে অনেক মুসল্লিয়ান কেরাম যুবক ভাইরা আসছি আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য। আবার অনেক যুবক ভাই এখন আল্লাহর ঘরে আসেন নাই। কিন্তু বিকাল বেলা যখন আমরা নাস্তা করব, দোকানের ভিতরে বসবো, নাস্তা করার জন্য আমরা সবাই একসাথে বসি। কে বদকার কে নেককার কি চেনা যায় কিনা? না, চেনা যায় না। কে ভালো কে মন্দ তাও চেনা যায় না। আর
আর বরঞ্চ যারা রাত্রে বেলায় গাঞ্জা বেচে, যারা রাত্রে বেলায় অকাজ কাজগুলা করতেছে, তাদের কথার পাওয়ার আরো সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের বুঝাতে চাইছি এইটাই, যে দুনিয়াতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতেছি। কে বদকার কে নেককার চেনা যায় না। আমার আল্লাহ কিয়ামত নামে একটা ঘাত দিবেন। বন্ধুরা আমার, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে জালেম, হে মুজরিমের দল, আলাদা হয়ে যা। কত সুন্দর দুনিয়াতে একসাথে চা পান করেছি, একসাথে একে অনুষ্ঠানে আমরা আনন্দ উল্লাস এনজয় করেছি। আজকে আব্দুর রহমান ডান কাতের চলে যায়, আব্দুল করিম বাম বাম রাস্তায় চলে যায়। ও আমার দোস্ত শোনো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতটা যখন পড়ে আল্লাহ ডাক দিবেন, তখন মুজরিম কারা তাদেরকে চিনা হয়ে যাবে, তারা বামপন্থী হয়ে যাবে। আর যারা নেককার, আর যারা নামাজিওয়ালা, তারা ডানপন্থী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার ভাইরা, যারা দুনিয়াতে নামাজ পড়তেন না, তখন কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম পৃথক হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 42 নং আয়াতে বলেন, মা সালাকাকুম ফিস সাকার, মা সালাকাকুম ফিস সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আফসোস আফসোস, আমি আর তুমি তো একই দোকানে বসে নাস্তা করেছি, আমি আর তুমি তো একই রেস্টুরেন্টে চাকরি করতাম, আমি আর তুমি তো একই বসের আন্ডারে কাউন্টারে আমরা জব করতাম। এখন তো দেখি তুমি জাহান্নামে কেন গেছো? জাহান্নামী সবাইরা একই বাপকে একই কণ্ঠে তারা বলবে, ও জান্নাতীরা শোনো, আমরা কেন জাহান্নামে আসছি? আমরা জাহান্নামে আসি 4 কারণে। কয় কারণে? জবান খুলে বলি, কয় কারণে? আমরা জাহান্নামে আসি 4টি কারণে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আনন্দপুরের মা বোনেরা, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই 4টি গুণ, এই 4টি সিফাত, এই 4টি বৈশিষ্ট্য আমার আপনার কাছে আছে কিনা? 1 নম্বর, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার দোস্ত আব্দুল করিম, আমার জান্নাতীওয়ালা ডানপন্থীওয়ালা দোস্ত, শোনো শোনো, একই সেক্টরে জব করতাম। তুমি তো আজান দিলে মসজিদে চলে যেতা, তুমি তো আজান দিলে আল্লাহর ঘরে যাইতা। আমি তো আর আল্লাহর ঘরে যাইতাম না, আমি তো দুনিয়াবি ইন্টারনেট নিয়ে তো আমি বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। আমি তো মসজিদে যাইতাম না, আমি তো নামাজ পড়তাম না। তুমি তো নামাজ পড়েছ, এজন্য তুমি জান্নাতে আসো। বলি আল্লাহু আকবার। কয় 2 নাম্বার কেন আমি জাহান্নামে আসছি জানো? 2 নাম্বার এই কারণে আমি জাহান্নামে আসছি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হচ্ছে আমি জাহান্নামে কারণে আসছি, আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। কাদেরকে? মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আমার আপনার ভাইরা, এমন কিছু লোক আছে, মাদ্রাসার পড়ুয়া ছাত্র যখন এলাকার ভিতরে মাদ্রাসার জন্য যখন চাউল তোলে, ধান তোলে, তখন তারা তিরস্কারি করে।
এতিমদেরকে দেখলে তাদের চুলকানি লেগে যায়, এতিমদেরকে দেখলে তাদের মন খারাপ হয়ে যায়, মন মেজাজ খিটখিটা হয়ে যায়, এতিমদেরকে খানা খাওয়ায় না। আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর পয়গম্বর কি বলেছেন, সরওয়ারে দু আলম কি বলেছেন, বিশ্ব নবী আর নবী বলেছেন, যেই ব্যক্তি কোনো একজন এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দিবে, কি বুলিয়ে দিবে, মাথার উপর হাত বুলিয়ে দিবে, তার যতগুলো চুল আছে, কেশ আছে, প্রত্যেকটি চুলের বদৌলতে আপনার আমল নামায় নেক লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতিমদেরকে মাঝে মাঝে খানা খাওয়াবেন। আর জাহান্নামীরা কি বলছে, আমার 2 নাম্বার অপরাধ হচ্ছে আমরা এতিমদেরকে, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। ও জান্নাতি দোস্ত, আমাদের অপরাধ 3 নাম্বার অপরাধ হচ্ছে কি, শোনো, ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন। ওই জাহান্নামীরা বলবে আমার 3 নাম্বার অপরাধ হচ্ছে আমরা যারা জাহান্নামী তাদের 3 নাম্বার অপরাধ এইটা, যে আমরা যখন রাস্তা দিয়ে যাইতাম, রাস্তার মোড়ে দোকানের ভিতরে কিছু মানুষ একত্রিত হয়তো চায়ের দোকানে, ওই লোকেরা বসে একজন মানুষের নামে গীবত, শিকায়ত, চগলখড়ি, কুটনামিগিরি করত। সবাই মিলিয়ে একসাথে একজন মানুষের নামে বদনাম করত। আমরাও তাদের কথা শুনে তাদের সাথে মানি সাথে খয়জিন মানি, আমরাও তাদের সাথে বসে একই সাথে তালে তাল লাগাইতাম, একই সাথে তাদের গীবত শিকায়তের সাথে আমরাও মগ্ন থাকতাম। বলি নাউযুবিল্লাহ। এমন হয় কিনা? আমার শায়েখ বুখারী শরীফ উস্তাদ মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাইহি, লালফুলের পীর সাহেব হুজুর, উনি এই কথাটা বলতেন যে বাবারা, দুনিয়াতে মানুষের গীবত করে না, মানুষের গীবত খায়। একই সাথে বসে বসে চায়ের দোকানে বসে মানুষ গীবত করে, করতে করতে ভালো লাগে, বদনাম করতে ভালো লাগে। ঘি দিয়ে যেরকম গরম ভাত খেতে যেরকম ভাবে সুস্বাদু লাগে, মজা লাগে, এরকম ভাবে আরেকজন মানুষের নামে বদনাম শিকায়ত করতে ভালো লাগে। আমার ভাইরা, আমি একজন আপনাদের মহল্লার ইমাম সাহেব মানুষ, মসজিদের ভিতরে যদি একজন মানুষ বলে হ্যাঁ হুজুর তো এমন করে, আরো 10 জন বলে হ্যাঁ আমিও তো দেখছি, অথচ হুদা ওই লোকটা কিন্তু তাকে দেখে নাই, তালে তাল লাগায়, কি লাগায়, তালে তাল লাগায়। ও দোস্ত শোনা শোনা, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার আলামত, 3 নাম্বার নমুনা হচ্ছে ওয়াকুন্না নাখুযু মাল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার হচ্ছে পিছনে পিছনে আলেম ওলামায়ে কেরামের বদনাম করা, শিকায়ত করা, দুর্নীতি করা, একসাথে বসে বদনাম করা। তুমিও তাদের বদনামের সাথে, তুমিও তাদের গীবত শিকায়ের সাথে মগ্ন হওয়ার কারণে আজকে তুমিও জাহান্নামের যাত্রী হয়ে গেলা। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার আলামত হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার আলামত হচ্ছে আমরা দুনিয়াতে এসেছি কয়েকদিনের জন্য, মায়ের গর্ভে ছিলাম, মনকে বুঝাইছি এইটাই আমার বিশাল এক খেলার মাঠ, দুনিয়াতে কেন আসবো, এটাই আনন্দের জায়গা। আবার থেকে আল্লাহর হুকুমে 9 মাস, 9.5 মাস, 10 মাসের পরে যখন আল্লাহর হুকুমে যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে দেখি মায়ের পেট কি বড়, মায়ের পেট থেকে, মায়ের অতন থেকে আরো দেখতেছি বিশাল একটা দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষ এমন এক জাতি,
মায়ের গর্ভ থেকে আসতে চায় না, এখানে খেলার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে। আবার দিকে দুনিয়াতে এসেছি, এখানে থেকে অনেক বিশাল এক বিশাল জায়গা, ফ্যাক্টরি দেখা যায়। এখানে তো যাওয়া যাই দুনিয়াতে আসে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আবার দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে যায়। কাকে ভুলে যায়? বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, মসমুচা খানা খাইতেছে, ব্যাংক ব্যালেন্সে চাকরি করতেছে, সুদ খাইতেছে, হারাম খাইতেছে, অকাজ ব্যবসা করে ওই টাকা দিয়া মসমুচা খানা খাইতেছে। আর তো দুনিয়া ছেড়ে আখিরাতে যাইতে মনে চায় না। এই লোকরা দুনিয়াতে এসে মরবে যে, আবার মারা গেলে আবার যে দুনিয়াতে থাকা অবস্থায় 60 থেকে 80 বছর হায়াত পেয়েছে, এটার একটা হিসাব আছে কিনা? আরে কথা বলে না, হিসাব আছে কিনা? জবান খুলে হিসাব আছে কিনা? বাঁচার কোনো উপায় নাই। আমার আপনাদের কাছে সিসি ক্যামেরা আছে কিনা? আরে কথা বলেন না, সিসি ক্যামেরা আছে নেই? আছে নেই? এখন দোকানের ভিতরে সিসি ক্যামেরা আছে, আছে কিনা? বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে কিনা? আমাদের মাদ্রাসায়, আমি যে মাদ্রাসার পরিচালক, ওই মাদ্রাসায় 16টা সিসি ক্যামেরা। একজনের ছাতা হারানো গেলে হুজুর একটু সিসি ক্যামেরাটা দেখেন, একজোড়া জুতা হারানো গেলে বলে হুজুর সিসি ক্যামেরাটা দেখেন। তার মানে কেন কথা বলছে যে এই জায়গায় রেকর্ড হচ্ছে? তাদের মনে কি আছে? একটা আশ্বাস আছে যে মাদ্রাসার সামনে একটা গাড়ি রাখলে মনে তৃপ্তি পায়, আর এই জায়গায় হারানো গেলে আমরা চোরকে ধরতে পারবো। আমার ভাইরা, আমার আপনাদের কাঁধের ভিতরে 2টি সিসি ক্যামেরা আছে কিনা? জবান খুলে বলি আছে কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জবান খুলে আল্লাহু আকবার। আবার বলিষ্ঠ কণ্ঠে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জাহান্নামে যাওয়ার 4 নম্বর লক্ষণ আলামত হচ্ছে যে দুনিয়াতে আসার পরে আরাম খেয়ে মালিককে ভুলে গেছি, যে কিয়ামত একদিন গঠিত হবে। 80 বছর হায়াত পেয়েছি, 80 বছরের হিসাব দিতে হবে, এই কথাটা আমি আর আপনি ভুলে যাই। আর যে ব্যক্তি ভুলে যাবে এই ব্যক্তি জাহান্নামে যায়, বলি না আউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার কয়টি আলামত? একটু জবান খুলে কয়টি আলামত? 1 নম্বর কি বলছি? নামাজ না পড়ার কারণে। 2 নম্বর হচ্ছে মিসকিন এতিমদেরকে খানা না খাবার কারণে। 3 নম্বর হচ্ছে যারা গীবত শিকায়ত করে তাদের সাথে আপনিও তাল মিলিয়ে মগ্ন হওয়ার কারণে। 4 নম্বর হচ্ছে একদিন আমাকে আল্লাহ তাআলা আবার মৃত্যুবরণ, আবার এই মৃত্যুবরণ করার পরে আবার জীবিত করবেন, যে হায়াত দিয়েছে এই হিসাব নিকাশ হবে। এটা না ভুলে যে ব্যক্তি ভুলে গেছে, এইটা হলো 4 নম্বর আলামত। এই 4টি আলামতে জাহান্নামীদের গুণ, জাহান্নামীদের কি গুণগান আমাদের কার কার আছে প্রত্যেকে জানি। এই 4টার ভিতরে কয় নাম্বার আপনার ভিতরে আছে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। এই দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো? কয়দিন বাঁচবো এই দুনিয়াতে? বেশি দিন বাঁচবো কিনা? না না, এই দিন বেশি দিন নয়। আমার আপনার নির্দিষ্ট একটি হায়াত আছে, হায়াত শেষ হয়ে যাবে, মানুষ 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, আমি আর আপনি যে মারা যাব, মারা যাওয়ার ফলে আমার আপনার লাশের খাদের সাথে কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? 3টা জিনিস যায়। 1 নাম্বার হচ্ছে ওয়ারিস, ছেলে মেয়ে আত্মীয় স্বজন। নাম্বার 2, যেই লোক মারা গেছে ওই লোকের কিছু ব্যাংক ব্যালেন্স অর্থ করি তার আত্মীয় স্বজনের পকেটে থাকে কি থাকে না? থাকে। 3 নাম্বার হচ্ছে নেক আমল, কবরের সামনে নিয়ে যায়। এই 3টে জিনিস কবর পর্যন্ত যায়। আবার কবর থেকে ওই লাশকে দাফন করার পরে, মাটি চাপা দেওয়ার পরে কয়টা জিনিস ফ্রি থাকে? কয়টা জিনিস কবরে থাকবে? ওয়াবকা ওয়াহিদ,
একটা জিনিস বাকি থাকবে, ওইটার নাম হলো আমালুহু, ওইটার নাম হচ্ছে আমল। আর বাকি দুইটা জিনিস যদি আপনি আদরের শখ হন না কেন, ওই দুটা জিনিস কেউ কখনো কোনোদিন থাকে নাই,